1075 কেজি আছে লাইভ। 1075। জি, এটা আমাদের আস্কিং আছে 10 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আছি মেলার মাঠে। মেলার মাঠ থেকে আপনাদেরকে গরু, মহিষ, উট, দুম্বা একের পর এক দেখিয়ে যাচ্ছি। এবার বুঝতেই পাচ্ছেন মহিষের সামনে দাঁড়িয়েছে। এই মহিষ দুটো সম্পর্কে আপনাদের একটু বর্ণনা দিতে চাই। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গরু কয়টা এনেছেন? মহিষ কয়টা এনেছেন? ভাই আমি 2টা মহিষ নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আপনাদের ফার্মটি কোথায়, নাম কি? আমার ফার্মের নাম হচ্ছে বুদ্ধু ক্যাটেল রেঞ্জ। এটা হচ্ছে আটিবাজার কেরানীগঞ্জে। আচ্ছা, কি কি আছে আপনার ফার্মে? আমার ফার্মে ব্রাহ্মা ক্রস, শাহিওয়াল, তারপরে মহিষ আছে, নীলি রাভি আছে, মুর্রা আছে, ভুট্টি আছে। আচ্ছা, সব মিলিয়ে সংখ্যার দিক থেকে যদি জানতে চাই যে কোরবানি উপলক্ষে কতগুলো প্রস্তুত হচ্ছে? কোরবানি উপলক্ষে আমার আলহামদুলিল্লাহ সবগুলোই আমার এবার কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে। প্রায় 40টা প্লাস, 42-45টার মতো আমার। এই যে দুটো দেখছি, দুটোর মধ্যে এটা মনে হয় বেশি বড় নাকি? জি আলহামদুলিল্লাহ। আর এই পাশেটা একটু ছোট? জি। আচ্ছা, আমরা ছোটটা দিয়ে একটু শুরু করতে চাই। ছোটটার বর্ণনা আগে একটু জানতে চাই, তারপরে ইনশাল্লাহ আমরা দর্শক আপনাদেরকে বড়টা জানাবো। আমাদেরকে যদিও দেখা যাচ্ছে না, না দেখা গেলেও কোনো সমস্যা নেই। বিশাল সাইজের এই মহিষটি একটু জানাবেন, এটা কি জাতের মহিষ? এটা মুর্রা জাতের মহিষ। আচ্ছা, এটা নতুন 6 দাঁত, এখনো পুরোপুরি গজায়নি দাঁত। আচ্ছা, এটা 840 কেজি আছে লাইভ ওয়েটে। হ্যাঁ, স্কেল করা। আচ্ছা, তো এই মেলা উপলক্ষে এখানে যে নিয়ে এসেছেন, কোনো দাম দর কোনো আলোচনা হয়েছে কিনা? না, এখনো এটা সম্বন্ধে আলোচনা হয়নি। এটা আমি জাস্ট, এটা তো যদি আমরা মানে ওই রকমই করি, এটা ড্রপও দেওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ ওর এখনো পুরোপুরি গেটা আসেনি। আচ্ছা, এখনো পর্যন্ত। তো এমনিতে চাওয়া দাম কেমন এটার আপনাদের? এটা আমাদের আস্কিং আছে 10 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে আলাপ আলোচনা অবশ্যই। নাকি আর একটু কমিয়ে বলবেন? আসলে হচ্ছে জাতমান আমার দেখতে হবে। আসলে এই সমস্ত জিনিস এখনো পুরোপুরি পরিপূর্ণতা যখন আসবে তখন দেখা যাবে যে প্রকৃত মহিষ কি। আচ্ছা, এটা বয়সের দিকেও এখন অনেক কম। বাহ বাহ। এই মহিষগুলো মূলত কি খায়, আপনারা কি খাওয়াচ্ছেন? আমি দানাদার দিচ্ছি। আচ্ছা, আর ঘাস, কাঁচা ঘাস। জি। আচ্ছা, এরপরে এই যে সুঠামদের এই মহিষ, এটা কি জাতের মহিষ? এটা জাফরাবাদী ভাইয়া। জাফরাবাদী। জি। আসলে জাফরাবাদী তো দেখেছি হয়তোবা ছোট সাইজ, কিন্তু এটা মধ্যে বেশ বিশাল সাইজের জাফরাবাদী। এটার ওজন কেমন কি হয়েছে? এটা আছে আপনার 1075 কেজি। আচ্ছা, স্কেল করা আমার। এটার আমরা যদি একটু জানতেই চাই যে এটার বয়সটা কেমন কি হলো? এটা 8 দাঁত আছে। 8 দাঁত? জি। আচ্ছা, 8 দাঁত আছে। আমার খামারে আছে 8 মাস। 8 মাস? জি, 8 মাস যাবত আমার খামারে। আচ্ছা, এখন একে কি খাওয়াচ্ছেন? এটাও আপনার দানাদার, এর খাওয়ার কোনো হিসেব নাই। আচ্ছা, আমার ওর খাবার তো যেটা রেগুলার খায় ওটা খায়। তারপরে হচ্ছে আপনার অন্য অন্য গরু মহিষ যেগুলো রেখে দেয় খাবার, এটো খাবারটাও ও খেয়ে নেয়। বাহ। ও অনেকটা শান্ত স্বভাবের, দেখছিলাম যে দীর্ঘক্ষণ ধরে চুপচাপ ছিল, তবে বারবার যখন আমরা টানাটানি করছি তখন ও আসলে ক্লান্ত হয়ে গেছে মনে হয়। তো এটার ওজন লাইভ ওয়েট কত কি আছে ভাই? 1075 কেজি আছে লাইভ। 1075? জি। মাশাআল্লাহ, সত্যি দর্শক দেখেন, 1075 কেজি ওজনের একেবারে জাফরাবাদী মহিষ, তাই না ভাই? জি ভাইয়া। তো মেলা উপলক্ষে এই মহিষটি আপনাদের চাওয়া দাম কেমন কি? এটা আমি র্যাম্পে নিয়েছিলাম। র্যাম্পে সবার সামনেই আমি বলছি এটা আমাদের আস্কিং হচ্ছে 15 লক্ষ টাকা। আচ্ছা, কোনো দরদাম হয়েছে? দরদাম এটা নিয়ে চলছে, এটা আমার খামার থেকেই মোটামুটি দরদাম চলছে। আচ্ছা, তো আশাবাদ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, খুব ভালো লাগলো। একটু সামনে আসেন। আপনার ফার্মের নাম আমরা জানি যে বুদ্ধু ক্যাটেল রেঞ্জ। এই মহিষ নিয়ে আলোচনা করতে হলে একটা মোবাইল নাম্বার দেন, যেটা মানে সেই নাম্বারে যোগাযোগ করবে। আমার মোবাইল নাম্বার 0178 0178 148 148 1759 1759। জি। আচ্ছা, ভাইয়ের নামটা বলেন আরেকবার। আমার নাম জাহিদ ইকবাল। জাহিদ ইকবাল ভাই। জি জাহিদ ভাই, জি। আবার ইনশাআল্লাহ দেখা হবে, ভালো থাকবেন। দর্শক আবারও একটু এক ঝলক দেখাই, যে দেখেন জাফরাবাদীর কিন্তু ওর মানে মুখের বা এই মাথার গঠন দেখেই কিন্তু ভালো লাগে, কি সুন্দর করে চেয়ে আছে, এবং মাথায় কিন্তু সেই ইংরেজ সাহেবদের হ্যাটের মতো মনে হচ্ছে। এই শিংগুলো কি সুন্দর বাঁকানো, এটাই কিন্তু জাফরাবাদীর বৈশিষ্ট্য। তো এই দুটো মহিষ নিয়ে যদি আলোচনা করতে চান, বা ভাইদের ফার্ম আছে সেখানে আরও মহিষ আছে, গরু আছে, সেটাও কিন্তু কুরবানি উপলক্ষে নিতে পারবেন। এখন ঢাকার অদূরেই পাশাপাশি যেটা বলছি যে আমাদের বসিলার পরেই আটি বাজার, সেই আটি বাজারেই কিন্তু ওনাদের ফার্ম। তো আপনারা
যাবেন, নিশ্চয়ই যাবেন, গিয়ে মূলত জাস্ট দেখলেন কেমন কিভাবে লালন পালন হচ্ছে, দেখে শুনে কিন্তু কোরবানির জন্য বুকিং দিতে পারেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।